যে টিকারটা এটা ভেঙে যাবে। তো আপনি যত ভালো গ্লুগান কিনুন, আপনার 1 থেকে 2 সপ্তাহের বেশি গ্লুগান যাবে না। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা একটি গ্লুগান সম্পর্কে আলোচনা করব। গ্লুগানের কি কাজ, এটি কিভাবে ব্যবহার করতে হয়, কি কি লাগে এই গ্লুগান ব্যবহার করতে, তো বিস্তারিত সকল আলোচনা আমরা এই ভিডিওতে করব। কিন্তু যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে একটি কমেন্ট করে দিন, কারণ আপনারা জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমি কিনেছি 220 ভোল্টের এই এসি গ্লুগানটি। এই এসি গ্লুগানটির সাথে আমি 3টে গ্লু স্টিক একেবারে ফ্রিতে পেয়েছি। আপনারা যদি গ্লুগান কিনেন তাহলে অবশ্যই ফ্রিতে 3টে না পেলেও 1টা কিংবা 2টো পেতে পারেন। তো সর্বপ্রথমে আমরা গ্লুগান সম্পর্কে আলোচনা করব, তারপরে গ্লু স্টিক সম্পর্কে আলোচনা করব। সো গাইজ, চলুন দ্রুত এই গ্লুগানটি আনবক্সিং করে ফেলি। আনবক্সিং করার জন্য চারকোলে 4টি ফুটো দেওয়া আছে। ফুটো নিচ দিয়ে হাত দিয়ে দিলেই গ্লুগানটি আনবক্সিং হয়ে যাবে। তো গাইজ, এটা হচ্ছে সেই 220 ভোল্টের এসি গ্লুগান। এটার সাথে আমরা একটি গ্লুগান স্ট্যান্ড পেয়েছি। স্ট্যান্ডটি আমাদের গ্লুগানে এই যে 2 করে 2টি ফোক আছে, এই ফোকের মধ্যে ঢুকে দিতে হবে। তো আমি আপনাদের ঢুকে দিয়ে দেখাচ্ছি। তো গাইজ, এটা কিছুটা এইভাবে ঢুকাতে হবে। তো গাইজ, গ্লুগান স্ট্যান্ডের কাজ হচ্ছে এটাকে সঠিকভাবে রাখা, সঠিক পজিশনে রাখা। যদি গ্লুগান স্ট্যান্ডে না থাকে তাহলে গ্লুগানের যে আগেকার মাথা আছে যেটা গরম হয় সেটা টেবিলের সাথে লেগে টেবিলটা পুড়ে যেতে পারে, অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। তার জন্য আমাদের এই গ্লুগান স্ট্যান্ডটি গ্লুগানের সাথে দেওয়া হয়েছে। তার সাথে দেওয়া হয়েছে প্রায় 2 মিটার লম্বা একটি পাওয়ার কর্ড বা পাওয়ার কেবল। তো গাইজ, গ্লুগানটির ডিজাইন আমার অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই গ্লুগানটি নিতে পারেন। এই গ্লুগানটির নাম হচ্ছে হট মেল্ট গ্লুগান। এটি 100 ওয়াটের একটি গ্লুগান, আপনারা চাইলে দেখতে পারেন। তো এবার আমরা গ্লু স্টিক নিয়ে আলোচনা করি। সো গাইজ, গ্লু স্টিক হচ্ছে গ্লুগানের মেন পয়েন্ট। সো গাইজ, গ্লু স্টিক দ্বারা কিন্তু গ্লুগানের মুখ দিয়ে আঠা বের হয়। তো এই গ্লু স্টিক কিন্তু অনেক রকমের আছে। এটি অনেক ভালো মানের গ্লু স্টিক। আর একটা গ্লু স্টিকও আছে ঠিক এরকমই, কিন্তু এটা ব্ল্যাক কালারের, এটা হোয়াইট কালারের গ্লু স্টিক। আরেকটা গ্লু স্টিক আছে কিছুটা এরকম। এই গ্লু স্টিক একেবারে নিম্নমানের গ্লু স্টিক। এটা আপনারা কেউ ব্যবহার করবেন না। যদি ছোট ছোট প্রজেক্ট বানান, যেরকম ডিসি মোটরের ফ্যান বানান যদি কোনো রকম, তাহলে আপনারা এই গ্লু স্টিকটি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি খুবই ভালোভাবে আপনারা কোনো ফ্যানকে বানাতে চান, যেরকম 775 ডিসি মোটর দিয়ে যদি ফ্যান বানাতে চান, তাহলে এই গ্লু স্টিকটি ইউজ করবেন। এটা থাকবে না, এটা উঠে যাবে। তো এই গ্লু স্টিকটি কীভাবে কাজ করে, আমরা কীভাবে এই গ্লু স্টিকটি থেকে গ্লুগানের মাথা দিয়ে আঠা নিতে পারবো। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথমে গ্লুগানের পেছনে দেখবেন একটা ছিদ্র দেওয়া আছে। এই ছিদ্রতে এই যে গ্লু স্টিক আছে সেটাকে ঢুকিয়ে দিতে হবে কিছুটা এইভাবে। এটাই একেবারে এখানে আরেকটা ছিদ্র আছে, এই ছিদ্র পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে। মানে যত দূর যায় তত দূর আপনাদেরকে এটি ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পরে এটি পুরোপুরি এত দূর চলে যাবে। এই দেখুন, আগে কতখানি ছিল, এখন ছোট হয়েছে, তার মানে এটি মোট এতখানি ভেতরে গিয়েছে। তো এখানে গিয়ে থেমে যাবে, কারণ এখান থেকে মেল্ট হয়ে দাঁড়াবে এটা গরম হয়ে। তো সো গাইজ, তো আমরা এখন এই গ্লুগানটির পাওয়ার কর্ডটি খুলে আমরা বৈদ্যুতিক সংযোগ দেব। সো গাইজ, প্রায় অনেকটাই বড় একটি পাওয়ার কর্ড আমরা গ্লুগানটির সাথে পেয়েছি। তো এটা আমি এখন বৈদ্যুতিক সংযোগ দেব। সো গাইজ, তো গ্লুগানটি হিট হতে কিছুটা সময় লাগবে, 2 থেকে 3 মিনিট। আমি 2 থেকে 3 মিনিট পরে আসছি। A few moments later. সো গাইজ, আমাদের গ্লুগানটি কিন্তু সম্পূর্ণ হিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লুগানটির মুখ দিয়ে কিন্তু আঠা পড়ছে। তো আমি 2 মিনিট রেখে গেছিলাম, এসে দেখি গ্লুগানের মুখ দিয়ে আঠা পড়ছে। গাইজ, তো দেখি এটি এখন কিভাবে কাজ করে। এই দেখুন গাইজ, খুবই ভালোভাবে গ্লুগানের মুখ দিয়ে আঠা পড়ছে। এখন একটি মোটর আর একটি কার্ডবোর্ড লাগিয়ে দেখব।
তো সবাই আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ভালোভাবে লেগে গেছে। আর এটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু কিছুটা এরকম হয়ে যাবে। তো আরও কিছু করে দেখা যাক। যেরকম ধরে নিন আমি এই বাক্সটার উপরে এই কার্ডবোর্ডটি লাগাবো। তো আমি এই বাক্সটার উপরে একটু গ্লু স্টিক ঢেলে নেব। তারপর এই কার্ডটিকে এর আঠার উপরে বসিয়ে দিই, কিন্তু এটি খুবই ভালোভাবে লেগে যাবে। আর এটি কিন্তু খুলছেও না, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, তো মোটরটি কিন্তু ভালোভাবে লেগে যাচ্ছে আর এই দেখুন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। সো গাইস, আটাটা কিন্তু শুকিয়ে গেছে আর শুকানোর পরে কিছুটা এরকম হয়েছে। আর মোটরগুলো কিন্তু খুবই ভালো করে লেগে গেছে। আমি আরেকটু গ্লু গান ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গ্লু গানটি কিন্তু খুবই ভালোভাবে কাজ করছে। এখন আমি আরও কিছু ধারণা দিব। এই ধারণাগুলো না পেলে আপনি যত ভালো গ্লু গানই কিনুন, এই গ্লু গানটি আপনার 1 থেকে 2 সপ্তাহের বেশি যাবে না। তো এগুলো আমি সরিয়ে নিচ্ছি। তো আপনি যত ভালো গ্লু গান কিনুন, আপনার 1 থেকে 2 সপ্তাহের বেশি গ্লু গান যাবে না। তো কেন যাবে না সে সম্পর্কে আমি আপনাদের বলতেছি। তো সেটা আপনারা অবশ্যই এই গ্লু স্টিক যখন গ্লু গানের ফুরিয়ে যায়, তখন এটা আপনারা সরাসরি পেছন দিয়ে দিয়ে দেন, কিন্তু এটা করা যাবে না। সর্বপ্রথমে আমাদেরকে এই যে এই গ্লু স্টিকের প্রথমে একটুখানি গ্লু গানের গ্লু ঢেলে নিতে হবে। তারপরে এর পেছনে যেই গ্লু গানের স্টিকটা আছে সেটার সাথে কিছুটা এইভাবে লাগিয়ে দিতে হবে। এটা লাগানো হয়ে গেলে তারপরে আমাদেরকে এই গ্লু গানের এটি ইউজ করতে হবে। তাছাড়া আমরা যদি সরাসরি এটার ভেতরে দিয়ে দিই তাহলে সমস্যা দেখা দিতে পারে। তো গ্লু গানের ভেতরে গ্লু স্টিক দেওয়ার পরে কেউ কিন্তু এটা টানার চেষ্টা করবেন না। টানার চেষ্টা করলে এই যে ট্রিগারটি এটা ভেঙে যাবে এবং আপনার যে গ্লু গানটি আছে সেটি কিছুদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে যাবে। সো গাইস, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনি জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো আপনার যদি গ্লু গান সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনার গ্লু গান সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার। গাইস, তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।